আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে, ইওর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ। ওকে, তো এর আগে আমরা দেখছি যে কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয় সব কিছু দিয়ে, ঠিক আছে, এবং আমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিভাবে সাবমিট করতে হয় সেগুলো দেখিয়েছি, এবং অ্যাকাউন্টটা অ্যাপ্রুভও হয়ে গেছে। এখন মার্কেট প্লেস থেকে ধরেন পেমেন্ট নেওয়ার জন্য অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমরা যদি লোকাল কোনো ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিতে যাই তাহলে আমাদের রিসিভিং অ্যাকাউন্ট লাগবে। ওকে, তো সেটাই আজকে দেখাবো। তো দেখেন, তাহলে আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে ইউএসডি ব্যালেন্স ইউএসডি, ইউরো, জিবিপি, হ্যাঁ, 3 ধরনের। তো আমরা কিন্তু আরও পেতে পারি, হ্যাঁ, বা আরও আমরা যদি চাই তাহলে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। তার জন্য আমাদের রিসিভিং অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, তো আমরা যাবো গেট পেডে, এই যে এখান থেকে যাব, এই যে রিসিভিং অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিব। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে একটু পেজটা রিলোড নিচ্ছে নেট। ওকে, তো আমরা সেদিন রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক দিছিলাম, সেজন্য এই পর্যন্ত আসছে। তো এখানে রিসিভিং অ্যাকাউন্ট এরকম থাকবে, তখন এখানে ক্লিক দিলেই এনাফ। তো আমরা এখানে ক্লিক দিলাম আর কি, এখানে ক্লিক দিলেও হবে। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে আমরা যাব হচ্ছে তো এখন দেখেন এই যে রিসিভিং অ্যাকাউন্ট এটা দেখাচ্ছে, আর এখানে গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি সাবমিটেড হয়ে গেছে। তো আমরা এখানে ক্লিক দিব, যে সাবমিট। আচ্ছা, এখন কিছু তথ্য দিতে হবে, জাস্ট খালি তথ্যগুলো দিলেই এনাফ। তো আপনি কিসের জন্য রিসিভিং অ্যাকাউন্ট চাচ্ছেন তার কিছু তথ্য দিতে হবে। ওকে, তো দেখেন এখানে প্রথমটা দেখাচ্ছে কি, টু রিসিভ পেমেন্ট ফ্রম মার্কেট প্লেস টু সেল অন, ফর এক্সাম্পল অ্যামাজন, ইটসি, হ্যাঁ, অ্যাওয়েফেয়ার, গুগল, অ্যাপেল, টি স্প্রিং, রেড ডবল দেখাইছি না, সেগুলো থেকেও নিতে পারবেন। তো আমরা এটা এটা দেই। আর এই যে টু রিসিভ পেমেন্ট ফ্রম বিজনেস, আই ওয়ার্ক উইথ, এক্সাম্পল যেমন ক্লায়েন্টের কাছ থেকে নিব, হ্যাঁ, এগুলো থেকে নিব, বিজনেস পার্টনারের কাছ থেকে নিব, এই দুটো দিলেই হবে, আর বাকিগুলো দেওয়ার দরকার নাই। এখন এখান থেকে আসি, এসে সিলেক্ট ক্যাটাগরিতে বেস্ট ডেসক্রিপশন ইওর লাইন অফ বিজনেস, তাহলে আমরা গ্রাফিক ডিজাইন দেই, দেখি যদি না থাকে তাহলে আমাদের মার্কেটিং আছে। আচ্ছা, তাহলে ডিজাইন দেই, আর্ট অ্যান্ড ডিজাইন, ঠিক আছে, এটা দিলাম। ওকে, এটা দিলাম। হ্যাঁ, যদি ডিজিটাল মার্কেটিং কেউ করে তাহলে ওরা মার্কেটিংটা দিবে, এখানে মার্কেটিং আছে, মার্কেটিংটা আছে, এই যে মার্কেটিং, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে গ্রাফিক অ্যান্ড ডিজিটাল ডিজাইন এখানে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কিছু লিখে দিতে হবে। হ্যাঁ, যে আপনি কিসের জন্য মনে করেন এটা চাচ্ছেন। ওকে, এরকম করে কিছু একটা লিখে দিলাম এরকম, যে আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আই রিসিভ পেমেন্ট ফ্রম মাই ক্লায়েন্টের কাছ থেকে আমি পেমেন্ট নিব। ওকে, তো এখানে বলছে যে প্রোভাইড দ্য ইউআরএল টু ইউর বিজনেস ওয়েবসাইট। আচ্ছা, তো এটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না, তো আমরা একটা ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে এটা দিয়ে দিচ্ছি। ওকে, কন্ট্রোল ভি দিলাম। ওকে, তারপর এখানে দেখাচ্ছে যে হোয়াট ইজ ইউর কানেকশন টু ওয়েব পেজ অর ইউআরএল প্রোভাইডেড। আচ্ছা, তো আমরা এই দ্বিতীয়টাতে ক্লিক দিব, ঠিক আছে, এটাতে টিক দিলাম। তারপর আমরা এখানে আসব। এখন দেখেন আপনি যে টাকাটা নেবেন, ঠিক আছে, এখানে বলছে যে হোয়াট ইজ ইউর বিজনেস এভারেজ মান্থলি পেমেন্ট, মানে একটা আনুমানিক একটা হিসাব দিতে হবে ওদেরকে। হ্যাঁ, তো আমরা 5,001 থেকে $10,000 একটা কি দিলাম, আনুমানিক একটা হিসাব দিলাম। তো এটা দিবেন অবশ্যই 5,001 থেকে কত, 10,000 ইউএসডি দিবেন। এর কম যদি দেন, ধরেন বর্তমান আপনি $100, $200 বা $500, $1,000 ইনকাম করতেছেন, এমন একটা সময় আসবে যে 5,000 থেকে আপনি অনেক ইনকাম করতেছেন, তখন ওরা আপনাকে সন্দেহ করবে, ঠিক আছে।
তখন আপনার বিভিন্ন ধরনের অ্যাড্রেসগুলো চাইবে। হ্যাঁ, ধরেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক, আপনার প্রোফাইলের লিঙ্ক, এগুলো চাইবে। তো চাওয়ার আগেই আমরা এখানে দিয়ে দিলাম একটা আনুমানিক হিসাব যে এত থেকে এত আমার মান্থলি ইনকাম হবে। ঠিক আছে, এতটুকুই দিবেন আর কি। এখন আমি সাবমিটে ক্লিক দিলাম। আচ্ছা, তো একটু সময় নেবে, রিকোয়েস্ট নিউ রিসিভিং অ্যাকাউন্ট। ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। কারণ ব্যাক টু, এই যে ইউ আর ভেরিফাই ইউর ডিটেল, ব্যাক টু রিসিভিং অ্যাকাউন্ট, এখানে যাই। আচ্ছা, তো আমি রিলোড দেই, একটু সময় নেবে। ঠিক আছে, কয়েক মিনিট সময় নেবে, 10-15 মিনিট সময় নেওয়ার পরে আমাদের হয়তো অ্যাকাউন্টগুলো দিয়ে দিবে। এখন আমরা রিলোডে যাই, রিলোড থেকে একটু দেখি। ওকে, তারপর এগুলো দেখাচ্ছে ওয়েলকাম ব্যাক সুজন, বিফোর কন্টিনিউইং ইউর অ্যাকাউন্ট প্লিজ প্রোভাইড দ্য আপডেট লিস্টেড বিলো। তো এখান থেকে আই এগ্রি এগুলো দিলাম। হ্যাঁ, এখন আমরা অ্যাকসেপ্ট ক্লিক করলাম। হ্যাঁ, এখন এখানে লেটস গো, এখানে ক্লিক দিলাম। ওকে, এখন একটু সময় নেবে। ওকে, তো আমরা আমাদের পেওনিয়ারের রিসিভিং অ্যাকাউন্টের জন্য আমরা রিকোয়েস্ট পাঠাইছিলাম, আমাদের যে যাবতীয় ডকুমেন্টসগুলো আছে সেগুলো সাবমিট করছিলাম। তো আমরা অলরেডি আমাদের পেওনিয়ারের রিসিভিং অ্যাকাউন্ট পেয়ে গেছি। আগে ছিল 3টা, এখন হয়ে গেছে কটা? 4টা। ওকে, আমি যদি এই যে গেট পেইডে ক্লিক করি এবং রিসিভিং অ্যাকাউন্ট এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের রিসিভিং অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে এই যে। ওকে, আগে কিন্তু অন্যরকম ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা দেশের আমরা টাকা নিতে পারবো। কয়টা দেশের টাকা নিতে পারবো? 4টা। ইউএই, ইউরোজোন, ইউকে, ইউএসএ, এই কয়েকটা দেশ থেকে আমরা পেমেন্ট নিতে পারবো। ওকে, তো আমরা যদি আরও কোনো কান্ট্রি থেকে পেমেন্ট নিতে চাই, তো আমাদের আরও রিসিভিং অ্যাকাউন্টের জন্য কি করতে হবে? রিকোয়েস্ট করতে হবে। এই যে এখানে ক্লিক দিব। হ্যাঁ, তো এখানে ক্লিক দেওয়ার পরে এখন নেক্সটে যদি ক্লিক দেই, এই যে এখানে জাপান দেখাচ্ছে, তাই না? এই জাপানে ক্লিক দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক দিলাম। এখন সাবমিট রিকোয়েস্ট, তাহলে এটাও কিন্তু আমাদের দিবে। এখন ভিউ মাই সাবমিট, এখানে ক্লিক দিলাম, তাহলে আমার এটা দিবে। ওকে, জাপানেরটাও দিয়ে দিবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, এখানে নিয়ে আসলো। এখন আমরা যদি আরও ক্লিক দিই এখানে, হ্যাঁ, এই যে মোর ইনফো, এখন এই যে কানাডা, ক্যাট, আর একটা আছে অস্ট্রেলিয়ার ইউএইউডি, তাই না? তো এখানে বলছে যে কানাডার যদি আমরা কি নিতে চাই, রিসিভিং অ্যাকাউন্ট নিতে চাই, আমাদের কত ট্রানজ্যাকশন করতে হবে? $100 আগে কি করব? আমরা আর্ন করে পেওনিয়ারের মাধ্যমে যদি আমরা কি করি, ট্রানজ্যাকশন করি, তাহলে আমাদের কানাডার রিসিভিং অ্যাকাউন্ট দিবে। আর অস্ট্রেলিয়ার যদি আমরা কি নিতে চাই, রিসিভিং অ্যাকাউন্ট চাই, তাহলে আমাদেরকে কি $500 কি করতে হবে? পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে হবে, মানে লেনদেন করতে হবে। ওকে, তাহলে আমরা কি কানাডার এটা পাবো। এখানে গাইডলাইন দিয়ে দিছে, সুন্দর করে বলে দিছে। এই যে এখানে বলে দিছে। হ্যাঁ, সুন্দর করে সব কিছু বলা আছে। তো এখন আমরা আমাদের রিসিভিং অ্যাকাউন্টগুলো একটু দেখি। এখন গেট পেডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে এখন এই যে জাপানেরটাও কিন্তু চলে আসে, দেখেন এই যে দিয়ে দিছে, এটা কিন্তু নিউ। এখন আমরা 5টা দেশের কি পাইলাম? রিসিভিং অ্যাকাউন্ট পাইলাম, মানে 5টা দেশ থেকে আমরা পেমেন্ট রিসিভ করতে পারবো। ওকে, ধরেন ইউএসের একটা ক্লায়েন্টের আপনি কাজ করতেছেন, এখন ইউএস থেকে আপনাকে কি পেমেন্ট দিবে, তাহলে আপনাকে কিভাবে পেমেন্ট দিবে? আপনার অবশ্যই একটা ব্যাঙ্ক অ্যাড্রেস তাদেরকে দিতে হবে। তো এই ব্যাঙ্কের অ্যাড্রেসটা পাবেন কোথায়? এই যে এখানে ক্লিক দিবেন, এই যে সব কিছু চলে আসছে। দেখেন ব্যাঙ্ক নেম কি? সিটি ব্যাঙ্ক, মানে ইউএস এর একটা ব্যাঙ্ক হচ্ছে কি সিটি ব্যাঙ্ক। ওই ব্যাঙ্ক থেকে আপনাকে কি টাকাটা পাঠাবে আর কি। হ্যাঁ, তারপর রাউটিং নাম্বারও লেখা আছে, সুইফট কোডও লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে।
ঠিক আছে, কার নামে অ্যাকাউন্ট আছে, এই যে বেনিফিশিয়ারি নেম বলতে যার নামে অ্যাকাউন্টটা ওর নামেও লেখা আছে, তাহলে অ্যাকাউন্ট টাইপ কি, এটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাড্রেস সব কিছু সুন্দর করে দেয়া আছে, আপনি শুধু করবেন কি, ক্লায়েন্ট যেটা যেটা চাইবে সেটা শুধু দিয়ে দিবেন, যে রাউটিং নাম্বার চাচ্ছে না সুইফট কোড চাচ্ছে না অ্যাকাউন্ট নাম্বারটা শুধু চাচ্ছে। তো আমি যেটা ভালো মনে করি, আপনারা পুরোটাই কি করবেন, কপি অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনি যদি এটাকে কি মেসেঞ্জারে বা যে কোনো একটা ধরেন হোয়াটসঅ্যাপে যদি কোনো ক্লায়েন্টের সাথে আপনার হয় তাহলে হোয়াটসঅ্যাপে দিবেন। যদি কখনো আপনাদের ধরেন কি জানি বলে আপনার অন্যান্য মার্কেট প্লেস মানে লোকাল আর কি, যদি ইনস্টাগ্রামে পান কোনো ক্লায়েন্ট সেখানে এই লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট লিঙ্কটা এখন দেখাচ্ছি আপনাদের। এই যে আমি এখানে একটা নোটপ্যাড নিলাম, হ্যাঁ, এখানে যদি আমি Ctrl+V দিয়ে পেস্ট করি, এই দেখেন সব কিছুই আছে, ব্যাংকের অ্যাড্রেস, তার মানে এখানে অ্যাকাউন্ট নাম্বারও আছে, সুইফট কোডও আছে, রাউটিং নাম্বারও আছে, ব্যাংক অ্যাড্রেসও সব কিছু দেয়া আছে। এটা দিয়ে দিবেন জাস্ট, দেখবেন যে আপনার পেমেন্ট আপনি পেয়ে গেছেন। কথা কি বুঝছেন সবাই? তার মানে আপনি যখন লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে এই রিসিভিং অ্যাকাউন্টগুলো কি করতে হবে, দিয়ে দিতে হবে। যদি ইউএস এর ক্লায়েন্ট হয় তাহলে ইউএস এর এই যে ব্যাংক অ্যাড্রেস দিয়ে দিবেন, আর যদি ইউকের হয় তাহলে ইউকেতে যাবেন। এই যে এখানে কিন্তু বেশি নাই, বেনিফিশিয়ারি আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, এটা হচ্ছে শর্ট কোড, আর এটা হচ্ছে কি বার ক্লেস নাকি ব্যাংক নেম, মানে এখানে কিন্তু অ্যাড্রেস ট্যাড্রেস নাই, মানে এক একটা এক এক রকম আর কি। আপনাকে কোনো কিছু টেনশন করতে হবে না, জাস্ট খালি এখানে কপি করবেন, আর এটা ধরেন যে মার্কেটে পাবেন বা যে সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্ট পাবেন তাকে শুধু এটা দিয়ে দিবেন, দেখবেন যে আপনার পেমেন্ট দিয়ে দিছে। ওকে, তবে যখন লোকাল ক্লায়েন্টের কোনো কাজ করবেন অবশ্যই আপনারা হাফ পেমেন্ট আগেই নিয়ে নেবেন অ্যাডভান্স, তারপর কাজ শুরু করবেন, নাহলে অনেক সময় ফ্যাক ক্লায়েন্ট আসে, অনেক সময় চলে আসে আর কি। হ্যাঁ, তো আমরা রিসিভিং অ্যাকাউন্ট পেয়ে গেছি কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে রিসিভিং অ্যাকাউন্ট। তো রিসিভিং অ্যাকাউন্ট মানে লোকাল ক্লায়েন্টের যখন কাজ করবো তখন এগুলা প্রয়োজন হয়। ওকে।